আসসালামু আলাইকুম। বর্তমানে এই আবহাওয়া পরিবর্তনের সময় কোয়েল পাখিদের ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। কিছু লক্ষণ আছে যেগুলো খেয়াল করলে আসলে বোঝা যায় যে কোয়েল পাখিদের ঠান্ডা লেগেছে কিনা, এবং এই সমস্যা যদি দ্রুত সমাধান না করা হয় তাহলে কিন্তু পুরো খামারে এই ঠান্ডাজনিত সমস্যাটা ছড়িয়ে যেতে পারে। আমি আমার কোয়েল পাখিদের মধ্যে কিছু লক্ষণ খেয়াল করেছি, যার কারণে আমার কাছে সন্দেহ হয়েছে যে এই কোয়েল পাখিদের মধ্যে কিছু পাখির ঠান্ডাজনিত সমস্যা হয়েছে, যার কারণে আজকে থেকেই আমি এই ঠান্ডাজনিত সমস্যার জন্য পদক্ষেপ নিতেছি। অনেক সময় কোয়েল পাখির ডিমের মধ্যে থেকে কিছু ডিমের উপরে হালকা সাদা আবরণ দেখা যায়, যদিও এটা দেখে পুরোপুরিভাবে শিওর হওয়া যায় না যে ওই পাখিদের ঠান্ডাজনিত কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা। তবে হ্যাঁ, কিছুটা আন্দাজ করা যায়। তবে পাখির আচরণ দেখে বোঝা যায় যে পাখিদের ঠান্ডা লেগেছে কিনা, যেমন হাঁপানো বা কাশির মতো শব্দ করা, নাক দিয়ে পানি আসা, পালক ফুলিয়ে রাখা, খাবারে আগ্রহ কমে যাওয়া এবং ঝিমানো বা এক কোণে বসে থাকা। এ ধরনের লক্ষণ দেখা দিলেই বুঝে নিতে হবে যে পাখিদের ঠান্ডাজনিত সমস্যা হচ্ছে। যদি ডিম হঠাৎ করে রং ফ্যাকাশে, ময়লা ধূসর বা অস্বাভাবিক নীলচে হয়ে যায়, এটা অনেক সময় ঠান্ডার কারণে হতে পারে। ঠান্ডা লাগলে পাখির বডি টেম্পারেচার কমে যায়, ফলে ক্যালসিয়াম শোষণ ঠিকমতো হয় না, যার কারণে ডিমের খোসার রঙে অনেকটাই প্রভাব ফেলে। তবে হ্যাঁ, যদি ডিমের খোসা নরম বা সাধারণ ডিম থেকে একটু অস্বাভাবিক হয় তাহলে সাধারণত সেটা ভিটামিন ডি3 এবং ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে। প্রাথমিকভাবে আমি আমার কোয়েল পাখিগুলোকে আপাতত ডক্সিএবেট খাওয়াচ্ছি, তবে ঠান্ডার পরিমাণ যদি একটু বেশি বেড়ে যায় তাহলে লিভোম্যাক্স এবং জিকোটিল খাওয়াতে হবে। এর আগে আমার টাইগার মুরগিগুলো কি পরিমাণ ঠান্ডাজনিত সমস্যা হয়েছিল কিছুদিন আগেই, এবং আমার ওই মুরগিগুলোকে লিভোম্যাক্স এবং জিকোটিল খাওয়ানোর ফলে কিন্তু প্রায় 2 দিনের মধ্যেই আমার মুরগিগুলো সুস্থ হয়ে গিয়েছিল। আমার কোয়েল পাখির যেহেতু মাত্র ঠান্ডাজনিত লক্ষণ দেখা দিচ্ছে, যার কারণে আমি আপাতত নর্মাল ওষুধ দিয়ে ওদের চিকিৎসা শুরু করেছি। প্রাথমিকভাবে যে কাজগুলো করতে হবে, যেহেতু এখন বর্তমানে শীতের সিজন এবং রাতে কিন্তু এখন অনেক ঠান্ডা বাতাস থাকে, যার কারণে খেয়াল রাখতে হবে যাতে খাঁচার ভিতরে বা ঘরের ভিতরে যেন ঠান্ডা বাতাস না ঢুকতে পারে। এ কারণে হচ্ছে ঘরের চারিদিকে কাপড় টানিয়ে রাখতে হবে। তবে হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যেন বায়ু চলাচল ঠিক মতো করতে পারে, এবং অবশ্যই খাবার পাত্র এবং পানির পাত্র সবসময় পরিষ্কার রাখতে হবে, এবং চেষ্টা করতে হবে দিনে অন্তত 2 বার পানি বদলে দিতে। আমি আমার কোয়েল পাখিগুলোকে আপাতত ডক্সিএবেট খাওয়াচ্ছি, কারণ হচ্ছে এটা সাধারণত ঠান্ডা, শ্বাসকষ্ট, নাক দিয়ে পানি পড়া এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য অনেক ভালো কাজ করে, এবং এটা কিন্তু নর্মাল একটা অ্যান্টিবায়োটিক, এবং এটা সাইড এফেক্ট কিন্তু তেমন বেশি না। তাছাড়া ফিড এবং পানির পাত্র যদি নোংরা থাকে তাহলে কিন্তু ভাইরাস খুব সহজে ছড়িয়ে যায়, এবং খাঁচার মধ্যে যদি অতিরিক্ত ভিড় থাকে তাহলেও কিন্তু ঠান্ডা একটা থেকে অন্যটায় ছড়িয়ে যায়। কোয়েল পাখিদের ঠান্ডা যে শুধুমাত্র এই আবহাওয়া পরিবর্তন বা ঠান্ডা আবহাওয়ার কারণে হয়ে থাকে, বিষয়টা কিন্তু তা না। অনেক সময় কিন্তু অতিরিক্ত গরমের কারণে ওদের শরীর ঘেমে গিয়ে যেভাবে মানুষের ঠান্ডা গরম লাগে, ঠিক ওইভাবে কিন্তু পাখিদেরও ঠান্ডা গরম লাগতে পারে। এখানে আমার খাবার দেওয়ার পাত্র দেখে কেউ হাসিয়েন না, আসলে তখন আমার খাবার দেওয়ার যে বুঙ্গাটা থাকে ওইটা হচ্ছে পাইতেছিলাম না, যার কারণে হচ্ছে একটা স্টিলের গ্লাস দিয়ে ওদেরকে খাবারগুলো দিচ্ছিলাম। যারা ঘরোয়া পরিবেশে একেবারে অল্প পরিসরে কোয়েল পাখি পালন করে থাকেন, তাদের কোয়েল পাখির মধ্যে যদি ঠান্ডাজনিত এ ধরনের কোনো লক্ষণ দেখা দেয় তাহলে তারা প্রাথমিকভাবে ঠান্ডা বাতাস থেকে দূরে রাখবেন, এবং পারলে পাখিগুলোকে হালকা গরম বা হালকা উষ্ণ পানি দিতে পারেন, এবং খাবার পানির সাথে একটু লেবুর রস মিশিয়ে দিতে পারেন, কারণ এতে ভিটামিন সি আছে এবং এটা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের কাছে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।